আমরা সবাই সবাই মন থেকে সবাই স্যারের উদ্দেশ্যে লাভ রিড দিয়ে স্যারকে বরণ করে নিই। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? সবাই সবাই স্যারের উদ্দেশ্যে লাভ রিড দিই, এবং আমরা সবাই যারা আছি এখন পর্যন্ত ভিডিওর বাইরে সবাই ভিডিওতে চলে আসবো এবং আমরা খাতা কলম ডায়েরি নিয়ে বসবো সবাই, কারণ আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ধন্যবাদ নাজিমুদ্দিন সামি, আপনাকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত সম্মানিত লিডার বৃন্দ। আমি বিশ্বাস করি আজকে প্রোগ্রামে যারা আমরা অংশগ্রহণ করেছি আমরা সবাই লাইবনের জিএম অর্থাৎ জেনারেল ম্যানেজার, আমাদের কোম্পানির টপ টপ র্যাঙ্ক অ্যাচিভার। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে কথা বলবো। আমরা এখানে গত শুক্রবারে গত শুক্রবারে আমাদের মাওয়া ইলিশ ঘাটে আমরা যারা আসছি তারা একটু আমাদের চ্যাট বক্সে লিখি ইয়েস। মাওয়া ইলিশ ঘাটে আমরা যারা আসছিলাম প্রোগ্রামে, অর্থাৎ আমাদের কোম্পানি যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামে আমরা যারা অংশগ্রহণ করেছি আমরা সবাই যারা এসেছিলাম তারা আমরা লিখি ইয়েস। নাজিমউদ্দিন সামি অলরেডি লিখেছেন ইয়েস, মামুন হাওলাদার লিখেছেন ইয়েস, সাদ্দাম হুসাইন ইয়েস, আকরাম হুসাইন ইয়েস। আকরাম হোসেন, আপনাকে কংগ্রেচুলেশন, আপনি অলরেডি আগস্ট মাসে টিম লিডারের ফান্ড অ্যাচিভার হয়ে গেছেন। কংগ্রেচুলেশন অ্যাডভান্স। আবার জিগায়, আবার জিগায় ইয়েস, গুড, ভেরি গুড। আব্দুল কাদের ইয়েস, ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং। আমরা অনেকে, শাহিনুর রহমান স্যার ইয়েস, দিলীপ চক্রবর্তী ইয়েস। তার মানে আজ আমরা অগাস্ট মাসের প্রথম তারিখে আমরা এই মাসের বিজনেসটাকে ডেভেলপমেন্ট করার জন্য খায়রুদ্দিন স্যার লিখেছেন ইয়েস, ফ্যান্টাস্টিক। এই মাসের বিজনেসটাকে আমরা ম্যাক্সিমাম লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেই ফুয়েল, এই ফুয়েলটা কিন্তু আমরা 1 তারিখে পেয়ে গেছি। এখন এই ফুয়েলটাকে ইউজ করে অনেক সময় আপনার গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি থাকলেও গাড়ি যদি না জানে যে কোথায় যাবে তাহলে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছায় না। সেই ফুয়েলটাকে আমরা কিভাবে ইউজ করব, কিভাবে আমরা এটাকে ইউটিলাইজ করব, এবং আজকে মাসের অলরেডি 5 তারিখ শেষ হয়েছে। রেস্ট অফ দ্য ডে আমাদের অ্যাক্টিভিটি কি হবে, টিমের অ্যাক্টিভিটি কি হবে, আমরা কোথায় যাব, টিম কোথায় যাবে, কিভাবে আমরা বড় ইনকামে যাব, কিভাবে আরো বেশি স্পন্সর করতে পারি, কিভাবে আমাদের বিগ ইনকামে আমরা প্রবেশ করতে পারি, টিমকে কিভাবে বড় ইনকামে নিয়ে যেতে পারি, আজকে সার্বিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। সো আমরা সবাই একটু একটু খালি হয়ে বসি। আপনাদের কাছে আমি এখানে কক্সবাজার গেছেন কারা কারা? কক্সবাজার গেছেন কারা কারা একটু হ্যান্ড রাইজ করেন। কক্সবাজার গেছেন কারা কারা? মামুন হাওলাদার স্যার, আচ্ছা, আপনাকে আনমিউট করি একটু। জি, আপনি একটু বলেন তো কক্সবাজার কি পদ্মা নদীর মতো নাকি? সালাম আলাইকুম স্যার। না স্যার, পদ্মা নদীর মতো না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যমুনার মতো? জি না স্যার। আচ্ছা, কি বলেন আপনি, ঠিক মতো দেখছেন? আমি আরেকজনকে জিজ্ঞেস করি একটু। এই জি স্যার, অবশ্যই মাহফুজ ইসলাম, জিজ্ঞেস আপনি করেন। বলেন তো, এই মামুন স্যার যে যা বলতেছে এটা কথা ঠিক আছে? পদ্মা নদীর মতো না, বঙ্গোসাগর? না স্যার, না স্যার। কি বলেন? আমার কাছে তো মনে হয়েছে যে, আচ্ছা আমি তাহলে নদীর দেশের মানুষকে জিজ্ঞেস করি। স্যার, নদীর এ, স্যার নদীর তো পার আছে স্যার, সাগরের তো কোনো পার নাই স্যার। কুল কিনারে নাই। কি বলেন? কুল কিনারে দেখা যায় না। তা আমরা কক্সবাজার থেকে আমরা কোন কিনারে থাকি? হ্যাঁ, এই আর আব্দুল কাদের স্যার আপনি বলেন তো, এই আসসালামু আপনার এটা কি আলাইকুম। এই যমুনা? ওয়ালাইকুম আসসালাম। এটা আপনাদের এই তজুমুদ্দিন ফাঁসিতে যে নদী গেছে এই নদীর মতো না বঙ্গোসাগর? স্যার এটা হলো বঙ্গোপসাগরের পাশে আছি আমি, মেঘনা নদী তীরে। রাইট। আর যমুনা তো যমুনেই, মেঘনা মেঘনেই, বৃক্ষপুত্র বৃক্ষপুত্র, আর কক্সবাজার নদী কক্সবাজারে, বুঝছেন? কক্সবাজারের মজা তো আর এখানে বসে পাবো না, কক্সবাজার মজা হইলো কক্সবাজারেই।
ওকে কাদের ভাই, তাহলে আমি আপনাকে একটা মাম পানির বোতল দিলাম, এবং এই বোতলটাকে আপনি খুব টাইট করে আপনার এঁটে দিলেন যাতে এটার ভিতরে কোনো পানি না ঢুকে, এবং এটাকে আপনি গভীর সমুদ্রে নিয়ে, একেবারে জাহাজে করে গিয়ে গভীর সমুদ্রে ধরেন 300 কিলোমিটার ডেপথে নিয়ে আপনি এটা ফেলে আসলেন, এবং আগামী 1 বছর পরে গিয়ে আবার এটাকে আমরা খুঁজে বের করলাম, এবং খুঁজে বের করে আমরা ওই বোতলটাকে পাইলাম, ওইটা ওভাবে আটকানো আছে। এখন এটার ভিতর কি পানি ঢুকছিল? পানি ঢুকবে না, তো ভিতরে একটা ঘাম দিবে, ভিতরে পানি থাকবে, হয়তো আচ্ছা, সামথিং গুলো গাম দিবে থাকবে। না? গাম দিয়ে কি জ্বর আসে যাবে? এই বোতলে পানি ঢুকবে না, কারণ আপনি এই বোতলটা এত আপনি জড়সড় ভাবে এঁটে রেখেছেন, এটার মুখটাকে এমন ভাবে আপনি আটকাই রাখছেন, এটা আপনার ঘামও দিবে না, এটা ওভাবেই থাকবে, ওভাবেই খালি অবস্থায় থাকবে আরো 1 বছর না, 2 বছর, 3 বছর, 5 বছর পরে এটা খালি অবস্থায় থাকবে। আমি যে মেসেজটা দিতে চেয়েছি সেটা হচ্ছে, অলরেডি আজকের ট্রেনিং এ আমরা যা আলোচনা করবো এগুলো কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আমরা বোতলের মুখ খুলি নেই। আমরা বোতলের মুখ আবদ্ধ অবস্থায় ছিলাম গত শুক্রবারে। আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে আজকে বোতলের মুখটা আমরা খুলে দিব, যে বোতলের মুখ সবাই খোলেন, খুলে আমরা কি একটু নেওয়ার নিয়তে করে আমরা আজকে বসি, যে আজকে যা আলোচনা হবে গত শুক্রবারের আলোচনাগুলোই আমরা রিপিট গেস্ট করব। হাউসের পানি ভরা নিতে পারে যে মুখ খুললে স্যার। একদম ঠিক কথা বলছেন স্যার। হ্যাঁ ঠিক আছে, পানি ফোড়া নিতে হবে, রাইট, সাথে তাবিজ কবচ আছে ফ্রি ইনশাল্লাহ। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় যাই, যে বোতলের ছিপি খুলে বসতে হবে, আপনার ব্রেইনটাকে খুলে বসতে হবে, তাহলে আমরা আমাদের পারফেক্টলি আমাদের যে অফার গুলো আছে এই অফার গুলোকে আমরা 100% ইউটিলাইজ করতে পারবো। আজকে ট্রেনিং এর যে পার্টটা সেটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার কৌশল। আমরা আছি লাইভন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডে, এটি শতভাগ বাংলাদেশি একটি প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের শুরুতে আমরা একটু ওভারভিউ নিয়ে কথা বলবো, যে আমরা 100% দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, যেটি লাইভন ম্যানুফ্যাকচারিং এর নিজস্ব উৎপাদিত পণ্য। এটি আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটা প্রাউড, একটা আপনার বিষয়, গর্ব করার মতো একটা বিষয়, যে আমরা নেটওয়ার্ক মার্কেটিং একটি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি, যেখানে আমরা আপনার নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব উৎপাদিত প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাছে আছে উন্নত মানের হেলথ প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট এবং লাইফস্টাইল প্রোডাক্ট। এবং আমাদের এই প্রতিষ্ঠানের যে কম্পেনসেশন প্ল্যানটা রয়েছে, এই কম্পেনসেশন প্ল্যানটা হচ্ছে দ্রুত বর্ধনশীল নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ এটাকে আমরা যত স্পিড দিতে চাইবো, যত গতি এটাতে উঠাবো, তত এটা গতি নিতে পারবে, এমন না যে এটা গতি হারিয়ে ফেলবে বা একটা সময় আপনার ব্রেকলেস হয়ে যাবে। এটাকে আপনি যদি যত আপনার 60 কিলো বেগে গতি তোলেন, 70-এ উঠান, 80-তে উঠান, 100-তে উঠান, 120-এ উঠান, 150-তে উঠান, 200-তে উঠান, এমন 300-তে গেলেও এটা আপনার রাইজ করবে, এটা কখনো কি হবে না, আপনার ব্রেকডাউন হবে না। আমি যেটাকে বলছি যে এই কম্পেনসেশন প্ল্যানটাকে এমন ভাবে আপনার সেগমেন্টেশন করা হয়েছে, যেখানে আপনি যত বেশি পরিমাণে, যত মাস পিপলের কাছে এই সুযোগটা পৌঁছান না কেন, যত বেশি পরিমাণ লোকের কাছে পৌঁছান তত বেশি এই সুযোগটা বড় হবে, এটা কখনোই ব্রোকেন হবে না। নেটওয়ার্ক মার্কেটিংটা আসলে কি এবং কেন? আমরা সবাই জানি যে নেটওয়ার্ক মার্কেটিং কি। নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে, আজকে দুপুরবেলা একজন বলতেছে যে স্যার, মানুষ বলে যে ভাই ও এটা তো লোক ঢুকানোর ব্যবসা, ঠিক আছে। এখন এই যে কাদের ভাই আমাদের সাথে আপনার ওনার দোকান থেকে দোকানে বসে আমাদের সাথে ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন, আমি দেখতে পাচ্ছি কাদের ভাইকে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আমরা একটু ট্রেনিং এ মনোযোগ দিই। যে নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে আসলে লোক ঢুকানোর ব্যবসা না, এটা হচ্ছে যে ব্যক্তিগত উন্নয়ন। এই ব্যবসায় আসার পরে আপনার সবচেয়ে বেশি কাজ করতে হবে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে। সেলফ ডেভেলপমেন্টটা কি? যে আমি আগে খুব মেজাজ নিয়ে কথা বলতাম, এখন আমার মেজাজটাকে কন্ট্রোল করতে হবে। আগে আমি কাউকে বলতে দিতাম না, শুধু বলতাম, বক বক করতাম, কারো কথা শুনতাম না। তাহলে আমাকে এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে আমার সেলফ ডেভেলপমেন্ট। আমার কলেজ ইউনিভার্সিটির বই পুস্তক রাখি দেওয়ার পরে আমি আর কি করি নাই, পড়ালেখা করি নাই, এখন আমাকে পড়তে হবে, আমাকে বই পুস্তক পড়তে হবে। যদি আমি বই পুস্তক আপনার পড়তে না পারি, তাহলে আমার ব্যক্তিগত উন্নয়ন আপনার সম্ভব না। ব্যক্তিগত উন্নয়ন কি? আগে আমি রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে স্ক্রলিং করতাম, রিলের পর রিল দেখতাম, ইউটিউব দেখতাম, তারপরে আপনার খেলার স্কোর দেখতাম, টিভি দেখতাম, গসিপিং করতাম, আড্ডা দিতাম, ফোনে ব্যস্ত থাকতাম। এখন আমাকে কি করতে হবে? এগুলো বাদ দিতে হবে। আমাকে রাতে
10টা, 10:30, 11টায় সর্বোচ্চ আপনার 11টা 15 মিনিটের মধ্যে বা 11:30টার মধ্যে আমাকে ঘুমাইতে হবে। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং মানে লোক ঢুকানো না। নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে যে এখানে আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে, আপনার ব্যক্তিগত উন্নয়ন হবে। যত আপনি ব্যক্তিগত উন্নয়ন হবেন, যত বেশি আপনার সেলফ ডেভেলপমেন্ট হবে, তত এই বিজনেসে আপনি সাকসেস হবেন। আমরা এই ব্যবসায় এসে আমরা মনে করি যে না, এখানে যত বেশি লোক ঢুকাবো, যত বেশি পরিমাণে মানুষকে কানেক্ট করব, যত বেশি পরিমাণে নেটওয়ার্ক তৈরি করব, তত দ্রুত মনে আমি সফল হব। কিন্তু আমি আমার নিজেকে কখনোই উন্নয়ন করার জন্য কখনোই ফোকাস করি না। আমাদের সাকসেসটা থমকে যায় এই জায়গায় যখন আমাদের সেলফ ডেভেলপমেন্টটা তার সাথে সাথে হয় না। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সেকেন্ড হচ্ছে আর্থিক স্বাধীনতার পথ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ফাইন্যান্সিয়াল ফ্রিডমে এখানেও আমরা একটু অস্থিরতার পরিচয় দিই। আমরা এখানে তো আপনার এসে আমাদের লাখ টাকা লাগবে, আমরা 10,000 টাকা ইনকাম করি, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আসার পরে আমাদের এক্সপেকটেশনটা হয়ে যায় না কালকে সকালে আমার লাখ টাকা লাগবে, এরপরে পরশুদিন আমার আপনার 2 লাখ টাকা লাগবে, এর পরের দিনই আমার 10 লাখ টাকা লাগবে নেটওয়ার্ক মার্কেটিং এ। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এখানে আর্থিক স্বাধীনতার একটা পথ তৈরি করবে, কিন্তু এই পথটা যে তৈরি হতে একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, ধীরস্থির ভাবে হবে, আস্তে আস্তে হবে। এই জিনিসটাকে আমরা বুঝতে চাই না, এটাও কিন্তু সেলফ ডেভেলপমেন্টের মধ্যেই পড়ে। এই অস্থিরতা আমাদের ভেতর থেকে একটু দূর করতে হবে। সবচেয়ে মজার হচ্ছে যে এটি কম খরচে ব্যবসাটা শুরু করা যায়। এখানে ডুপ্লিকেশন এবং প্যাসিভ ইনকামের মাধ্যম রয়েছে, অর্থাৎ আপনি যে কাজটা করছেন এই কাজটা আপনি আরেকজনকে শেখাইতে পারবেন, প্যাসিভ ইনকামের সুযোগ আছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ছাড়া অন্য কোনো বিজনেসে ডুপ্লিকেশনের কোনো প্রসেস নাই, ডুপ্লিকেশনের কোনো আপনার তরিকা নাই। এরপরে আসেন, বিশেষ করে আমাদের কম্পেনসেশন প্ল্যানে আমাদেরকে বড় বিগ ইনকামের জন্য এবং এই মাসে আমাদের যে অফার গুলো রয়েছে এই অফার গুলোকে আমরা যদি শতভাগ কাজে লাগাতে চাই, টিমের সবাইকে নিয়ে আপনার যে কাজটা বেশি করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল স্পন্সর। আপনাকে সবচেয়ে বেশি পার্সোনাল স্পন্সরের গুরুত্ব আপনাকে দিতে হবে। পার্সোনাল স্পন্সর হচ্ছে আপনার এই ব্যবসার ভবিষ্যৎ। অনেক নেটওয়ার্কারকে আমি দেখেছি এবং এখনো দেখছি, সেটি হচ্ছে যে ব্যবসা একটা সময় 2 লাখ 3 লাখ 5 লাখ টাকার চেকে যায়, এরপরে উনার চেক ফল করে, এরপরে উনার দেখেছে 50,000 টাকার ইনকামে চলে আসে, এক সময় লাক্সারি গাড়ি ব্যবহার করেন, এক সময় ভালো লাইফস্টাইল মেনটেন করেন। যখন উনার চেক ছোট হয়ে যায় তখন উনি আবার ওই লাইফস্টাইল থেকে আপনার বেরিয়ে আসতে হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখনই কোনো নেটওয়ার্কার বড় ইনকামে যাবে তখন উনি বেসিক কাজগুলো যাতে না ছাড়েন। বেসিক কাজ কি? যেমন পার্সোনাল স্পন্সর হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর অক্সিজেন। পার্সোনাল স্পন্সর যার থাকবে সে সবাইকে টেক্কা দিয়ে করে চলে যাবে। পার্সোনাল স্পন্সর যদি আপনার না থাকে তাহলে আপনি এই বিজনেসে যত বড় মহিরু হন না কেন একটা সময় কিন্তু আপনাকে কি করতে হবে? থেমে যেতে হবে, আপনার চেক ছোট হয়ে আসবে। চেক ছোট হওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি পার্সোনাল স্পন্সর বন্ধ করে দেওয়া। কারণ এটি এই এই বিজনেসে কোনো পরিবার পরিকল্পনা চলে না, এখানে আপনি আনলিমিটেড লোককে কানেক্ট করেন। একটা পার্সোনাল স্পন্সর মানে হচ্ছে যে আপনার একটা উইংস রেডি হওয়া, একটা বিজনেসের টেরিটরি ডেভেলপমেন্ট হওয়া। তাহলে এই বিষয়টাকে কেন আপনি স্কিপ করবেন? এই বিষয়টাকে কেন আপনি স্কিপ করবেন? দেখি এখানে বলেন তো, গত 5 দিনে পার্সোনাল স্পন্সর কে কতজন করছেন? একটু চ্যাট বক্সে লিখেন, গত 5 দিনে পার্সোনাল স্পন্সর কে কতদিন আপনার কতজন করছেন? একটু চ্যাট বক্সে আমি দেখতে চাচ্ছি আপনার। আমি নিজে 2জন করছি, আমি পার্সোনাল স্পন্সর 2টা করছি। আপনারা? হ্যাঁ, নাজিম উদ্দিন 3টা করছেন, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আর কে আছেন? আর কে আছেন পার্সোনাল স্পন্সর করছেন? অর্থাৎ রেফার বোনাস আপনার আপনার আইডিতে ঢুকবে, রেফার বোনাস আপনার আইডিতে ঢুকবে, দ্যাট ইজ কল পার্সোনাল স্পন্সর। রেফার বোনাস আপনার আইডিতে ঢুকবে। কাদের আব্দুল কাদের স্যার লিখছেন আমি 10 জন, রাসেল স্যার লিখেছেন আমি 3 জন, মনির স্যার লিখেছেন আমি 3 জন, মোস্তফা হোসেন আজিজ ইয়ং স্টার টিম 5 জন, ভেরি গুড। আমি আরো পিপলদের কাছ থেকে জানতে চাই যে আপনি পার্সোনাল স্পন্সর কতজন করছেন, কারণ আপনি যদি পার্সোনাল স্পন্সর না করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি কি অবস্থায় আছে এটা কিন্তু আমি বলে দিতে পারবো। এটা আমি আমি কিন্তু বলে দিতে পারবো যে আপনার পার্সোনাল স্পন্সর যদি না থাকে, এই 5 দিনে যদি আপনার পার্সোনাল স্পন্সর না হয় তাহলে আপনি কোন স্টাইলে কাজ করতেছেন, স্টাইল অফ ওয়ার্কটা কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং এই লোকগুলাই মাস শেষে হা হুতাশ করবে, এই লোকগুলাই আপনার মাস শেষে হা হুতাশ করবে, অফার শেষ হয়ে গেছে রে,
আমি কোয়ালিফাই করতে পারি নাই, আমার এই জিনিস হয় নাই, আমার এই ইনকাম হয় নাই, আমার এটা হয় নাই, ওইটা হয় নাই। এর অন্যতম কারণ হচ্ছে যে আপনি ট্র্যাকের বাইরে গিয়ে, মানে রেল লাইনকে আপনি চালাইতে চাইতেছেন ক্ষেতের ভিতর দিয়ে, রেল লাইনকে খ্যাতির ভিতর দিয়ে চালাইতে চাইতেছেন। কখনো রেল লাইন খ্যাতির ভিতর দিয়ে চলবে না, বাসের রাস্তা দিয়ে রেল লাইন চলবে না, রেল লাইন রেল লাইনের মতো করে চলবে। সো আমরা সবার কাছ থেকে আপনার রেসপন্স আশা করছি এবং সবাই রেসপন্স করবে। তাহলে পার্সোনাল স্পন্সর হচ্ছে আপনার এই বিজনেসের ভবিষ্যৎ। এক একটা পার্সোনাল স্পন্সর মানে এক একটা নতুন টেরিটরি তৈরি হওয়া, এক একটা এরিনাতে আপনার নতুন রাজত্ব হওয়া, এক একটা জায়গায় আপনি রাজা হবেন। এক একজন ব্যক্তি আপনাকে অ্যাজ এ লিডার হিসেবে স্বীকৃতি দিবে। আপনি পুরাতন ব্যক্তিদের সামনে এক্সাম্পল তৈরি করতে পারবেন যে আপনি ছাড়াও আমার কি আছে, টেরিটরি আছে, লিডার আছে, টিম আছে। সো আপনার গতি দেখে আপনার ডাউনলাইনের গতি অনেক বাড়বে। বড় ইনকামের মূল চাবিকাঠি হচ্ছে পার্সোনাল স্পন্সর। দ্রুত টিম এবং প্রোডাক্টিভ লিডার তৈরি হয় যখন আপনি পার্সোনাল স্পন্সর করেন। আপনার টিম এবং প্রোডাক্টিভ লিডার তৈরি হবে যখন আপনি পার্সোনাল স্পন্সর করবেন। পার্সোনাল স্পন্সর বাড়ানোর কৌশল, আমাদের নিশ্চয়ই সবার প্রসপেক্ট লিস্ট আছে। বড় 500 লোকের প্রসপেক্ট লিস্ট আছে, 100 লোকের আপনার প্রায়োরিটি লিস্ট আছে। ওই জায়গা থেকে আমরা প্রতিদিন প্রসপেক্টিং করব। প্রসপেক্টিং আলাদা লিস্ট তৈরি করবে, একটা পকেট ডায়েরি নিয়ে। এই পকেট ডায়েরির মধ্যে কি থাকবে, একটা প্রসপেক্ট লিস্ট থাকবে যে আজকে 5 জনকে আমি ইনভাইটেশন করব। ওই 5 জনের নাম নাম্বার আপনার ওই প্রসপেক্ট লিস্টে থাকবে। এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে ডেইলি প্রসপেক্ট লিস্ট। আপনার বড় প্রসপেক্ট লিস্ট তো আছে ডায়েরিতে অথবা শিটে, সেই জায়গা থেকে আপনাকে আপনার আলাদা ক্ষুদ্র একটা প্রসপেক্ট লিস্ট প্রতিদিনের জন্য তৈরি করতে হবে যে 5 জনকে আমি আজকে ইনভাইট করব। ফোন কল বা মেসেজে ইনভাইটেশন, এই সংখ্যাটা আপনি 10 জন করেন। রেগুলার প্রেজেন্টেশন এবং ফলো আপ, আপনি অনলাইনে অফলাইনে ভিডিও প্রেজেন্টেশন, অডিও প্রেজেন্টেশন, হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে প্রেজেন্টেশন, যে কোনো ভাবে হোক আপনাকে প্রেজেন্টেশন করতে হবে, ফলো আপ করতে হবে, তাহলে আপনার পার্সোনাল স্পন্সর বাড়বে। এই ক্ষেত্রে আপনি 5-5-5 সূত্র প্রয়োগ করুন। 5-5-5 সূত্র কি বলে, প্রতিদিন 5 জনকে ইনভাইট করব, 5 জনকে প্ল্যান দেখাবো, 5 জনকে ফলো আপ করবো। প্রতিদিন 5 জনকে ইনভাইট করব, 5 জনকে প্ল্যান দেখাবো, 5 জনকে কি করব, ফলো আপ করবো। তাহলে এই 5-5-5 সূত্রটা আমরা মেনটেন করব। এই মাসের অফার, আমরা জানি যে এই মাসে আমাদেরকে অনেকগুলো অফার দিয়েছে। ও মাই গড অফার রয়েছে। অফারগুলো নিয়ে আমরা বিস্তারিত আপনার শেষে আবার কথা বলবো। যে আমাদের ডিসকাউন্ট এবং বোনাসের সুযোগ, আমি ডিসকাউন্ট কিভাবে বলি দেখেন, আমাদের অফারের মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে, অফারের মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে। দেখি আমি একজনকে একজনকে কাকে দিব। আচ্ছা, কাদের ভাই, আপনি আপনি বলেন। আচ্ছা বলেন তো, আমাদের ও মাই গড অফারে প্রথম অফারটা কি বলেন তো। জি স্যার, বুঝলাম না। আচ্ছা, বুঝে তাহলে এমন একজনকে জানতে চাই, কেমন? আচ্ছা, মামুন হাওলাদার স্যার বলেন, ও মাই গড অফারের প্রথম অফারটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার। ও মাই গড অফারের ওয়ালাইকুম এটা তো আসসালাম। সেরা একটা একদম লাইবনের একদম চমৎকার একদম একটা অফার, যেটা নিয়ে আপনার ক্যাশব্যাক অফার। এমএসপি নিয়ে 1,20,000 টাকার প্রোডাক্ট ক্যাশব্যাক যে অফারটা। আচ্ছা, গুড, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। যে এমএসপি যে অফারটা, খুব চমৎকার একটা আপনার ও মাই গড অফার এটা দিয়েছেন। এই মাসের জন্য আমাদের আরেকটা অফার আছে, ও মাই গড অফার। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, 500 অনেকগুলো ও মাই বিবিতে গড এটা অফার আছে। অ্যাক্টিভ সিলভার আইডি যে অ্যাক্টিভ হয় যে 500 বিবিতে নিউ। রাইট রাইট রাইট, অনলি 500 পিবিতে আপনি আইডি অ্যাক্টিভ হচ্ছে এবং আপনি সিলভার আইডি পাচ্ছেন। যেখানে 2,500 পিবি 6,000 টাকার কেনাকাটা করতে হতো, সেটা আপনি এখন 1,200 টাকা, 1,050 টাকা, 1,100 টাকায়, 1,250 টাকা, 1,500 টাকা, অর্থাৎ আপনার পছন্দ মতো প্রোডাক্ট নিয়ে আপনি এখন 6,000 টাকার প্যাকেজ পাচ্ছেন। তার মানে আমি যদি ধরি স্ট্যান্ডার্ডলি যে এই প্যাকেজটার ভ্যালু, কথার কথা 500 পিবি মানে হচ্ছে যে ধরেন 1,200 টাকা, তাহলে আপনার ও মাই গড অফারে আপনার 6,000 থেকে 1,200 মাইনাস হলে 4,800 টাকা কিন্তু আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। অন্য সময় আপনার কোন প্রসপেক্টকে আপনি যখন প্রেজেন্টেশন করেছেন তার জয়েন করার জন্য 6,000 টাকার মতো বাজেট রাখতে হতো,
সেই বাজেটটা এখন কিন্তু আপনি শুধুমাত্র ও মাই গড, ও মাই গড, ও মাই গড এই অফারের কারণে আপনি এখন পাচ্ছেন মাত্র 1200 টাকা। ঠিক আছে, এমএসপি নিলে পাচ্ছেন আপনি 1,20,000 টাকার প্রোডাক্ট, সাথে সাথে পাশাপাশি ক্যাশব্যাক। এই যে চমৎকার, এই যে চমৎকার অফার তো সব লিখে ফেলাইছে স্যার, শুধু লিখলে হবে না, মানে এরকম জানতে চাইলে যাতে সেটা সেট গেটাগেট বলতে পারেন, এটা ব্রেইনে একটু ইনস্টল করতে হবে স্যার। ঠিক আছে, এটা এআই এর যুগ, সবাই লিখতে পড়তে পারে কিন্তু ব্রেইনে কিছু রাখতে হবে স্যার, যেমন আপনারা জিজ্ঞেস করছি আর কিন্তু। ঠিক আছে, ও মাই গড বলতে হবে, ও মাই গড সাথে সাথে বলি ফেলাইতে হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। দেখেন আমরা আহ, আমি মামুন হালাদার স্যারকে ধন্যবাদ জানাই যে চমৎকার ভাবে উনি ও মাই গড অফারটা ব্যাখ্যা করেছেন, ওনার জন্য একটা ক্ল্যাপিং রইল। তাহলে ডিসকাউন্ট এবং বোনাসের সুযোগ, রেফারেল এবং জয়নিং ইনসেনটিভ। রেফার এবং জয়নিং ইনসেনটিভ কি, যেমন আজকে আমি দুইটা রেফার করছি, ও মাই গড অফারে দুইটা রেফার করছি, ওই যে দুইজনকে জয়েন করাইছি দুইজনই আজকে আইডি অ্যাক্টিভ করে ফেলছে। তো এখন সাথে সাথে কিন্তু আমার আইডিতে কি ঢুকেছে, সব ধরনের বোনাস ঢুকে গেছে। তাহলে এটা কিন্তু অন্য সময় সম্ভব ছিল না, কারণ এই সাথে সাথে আপনার জয়েন করার সাথে সাথে আপনার আইডি অ্যাক্টিভের জন্য বললে বলে যে ভাই টাকাটা একটু অ্যারেঞ্জ করি, কিন্তু এই 1200, 1400, 1500 টাকা হওয়ার কারণে বলে যে আচ্ছা ঠিক আছে ভাই, একটা স্পুরুলিনা আর একটা সাবান দিয়ে দেন, একটা স্পুরুলিনা আর একটা 1 কেজি ডিটারজেন্ট দিয়ে দেন, একটা স্পুরুলিনা আর একটা হচ্ছে শ্যাম্পু দিয়ে দেন, হয়ে গেছে, একটা জ্ঞানসয়া আর একটা আর্থগীয় দিয়ে দেন, হয়ে গেছে। তাহলে আপনি এখন যে কোনো ব্যক্তিকে প্ল্যান দেখানোর সাথে সাথে আপনি তাকে ইনস্ট্যান্ট, আপনি 1000, 1200, 1500 টাকা মানুষের পকেটে থাকে। আপনি যদি মনে করেন যে না থাকে না, তাহলে আপনি ছোট থিঙ্কিং নিয়ে ব্যবসা করতে বেরিয়েছেন। আগে আপনার থিঙ্কিংটাকে বড় করতে হবে, থিঙ্কিংটাকে আপনার কি করতে হবে, বড় করতে হবে। ঠিক আছে, তো আপনি এই যে আপনি এই যে আপনার প্ল্যানটা, এই প্ল্যানটা আপনাকে মেনটেন বুঝতে হবে যে আপনি এখন কোন অফারে আছেন এবং কিভাবে আছেন। সো ভেরি ইম্পর্টেন্ট, এখন একটা মুহূর্ত কিন্তু আপনার কিল করা যাবে না। অফারটাকে কাজে লাগিয়ে টিমটাকে আপনার ঝটপট তৈরি করতে হবে। অফারটা নিয়ে বেশি বেশি আপনি আপনার টিমের সাথে প্রেজেন্টেশন দেন, বেশি বেশি কথা বলেন। আবার এত বেশি কথা বলিয়েন না যে নিজের পার্সোনাল যে 5/5 এটা ভুলে গেছেন আপনি, মানে টিমের পিছনে এমন লাগছে যে আপনার 5/5 কিন্তু আপনি ভুলে গেছেন। এত মানে এত একেবারে মানে স্বার্থপরের মতো লাগার দরকার নাই, নিজের স্বার্থের দিকেও তাকাইবেন, আবার টিমের স্বার্থের দিকেও তাকাইবেন। আপনাকে অফার কাজে লাগিয়ে টিম বিল্ড করার ক্ষেত্রে আপনাকে তৈরি করতে হবে, যে অফার বুঝে আপনি প্রেজেন্টেশন দিন, যে এই মুহূর্তে যেটা 6,000 টাকা জয়নিং হতো, যেটা 3,000 টাকা জয়নিং হতো, এটা এখন হচ্ছে 1200 টাকা। টার্গেট বেস কাজ করুন। আজকে কয়টা জয়েন করাবো, কয়টা আইডি অ্যাক্টিভ করাবো, এই সপ্তাহে কয়টা জয়েন করাবো, কয়টা আইডি অ্যাক্টিভ করাবো, আমার টিম আজকে কয়টা জয়েনিং করাবে, কয়টা আইডি অ্যাক্টিভ করাবে, এই সপ্তাহে আমার টিম কয়টা জয়েনিং করাবে, কয়টা আইডি অ্যাক্টিভ করাবে। এবং চমৎকার মেসেজ হচ্ছে যে যারা পূর্বে একবারের জন্য কেনাকাটা করেন নাই, তাদেরকে আপনি ফোন দিয়ে এই অফারটা দিতে পারেন যে ভাই আইডি অ্যাক্টিভ করার সুবর্ণ একটা সুযোগ, আপনার নিচে অনেকগুলো আইডি অ্যাক্টিভ হচ্ছে, শুধু আপনি 1500 টাকার প্রোডাক্ট কিনে আজকে আপনার আইডিটা সিলভার করে দিব, এখনই আপনার আইডিটা সিলভার করে দিব, প্রোডাক্ট কাটার সাথে সাথে আপনার আইডিটা সিলভার হয়ে যাবে। ইটস এ ফেনোমেনাল অফার। এবং আপনার নিচে অনেকগুলো আইডি অ্যাক্টিভ হবে। আপনি নিজে দায়িত্ব নিয়ে প্রতিদিন জুম মিটিং এ বসে যান, আপনার সকাল সন্ধ্যা বিকাল দুপুর যখন প্রয়োজন তখন আপনি জুম মিটিং হোস্টিং এ চলে আসেন। ফ্রি জুম দিয়ে 30-35 মিনিট অনায়াসে মিটিং করা যায়। গুগল মিটে আপনি অনায়াসে মিটিং করা যায়, টেলিগ্রামে অনায়াসে মিটিং করা যায়, আপনি হোয়াটসঅ্যাপে আনলিমিটেড প্রেজেন্টেশন করতে পারবেন, আনলিমিটেড টাইমে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন, আপনি ভিডিও কলে এসে। ঠিক আছে, সো আপনি একটা টুলস এর উপরে ডিপেন্ড করার দরকার নাই, যে যেটা বুঝে তাকে সেই মাধ্যমে আপনি প্রেজেন্টেশন করেন। কিন্তু অফার কাজে লাগিয়ে যদি টিম তৈরি করতে চান, অলস সময় কাটালে, বসে বসে চিন্তা করলে, বেশি বেশি ওভার থিঙ্কিং করলে, ঠিক আছে, আপনার কাজের চাইতে কথা বেশি বললে হবে না, হবে না। এই অফারে আপনি টিমকে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, টিমের একটা ক্লিয়ার গোল ডেইলি এবং উইকলি এটা তৈরি করে দেন। টিম সবসময় আপনাকে গুতে দিচ্ছে, এর কারণ কি, এর একটা কারণ আছে।
টিম আপনারা ছাড়া নড়ে না, আপনারা ছাড়া চলে না, টিম আপনারা ছাড়া একেবারে মানে কি বলবো, মানে কোনো কাজই করে না। এই ধরনের লিডারশিপ, এটা হচ্ছে ভয়ঙ্কর লিডারশিপ। মানে আপনি যদি অসুস্থ হন, আপনি যদি ইনঅ্যাক্টিভ হন, কোনো কারণে আপনি যদি একটু আউট অফ নেটওয়ার্ক যান, তাহলে তো টিম আপনাকে ছাড়া, ওই যে আপনি যে বললেন স্যার টিমটা আমাকে ছাড়া অচল, তখন টিম আপনাকে ছাড়া আসলেই অচল। কারণ আপনি টিমকে অটোমেট করেন নাই, টিমের ক্লিয়ার গোল কি, টিমকে কাজ দেন নাই, টিম কোথায় যাবে সেটা দেন নাই। আপনি সব সময় গুতে দিলে টিম চলে, না হলে কিন্তু চলে না। এই অ্যাটিটিউড থেকে আপনার বের হইতে হবে। এটা টিম, এটা হালের বলদ না যে আপনি হ হ হ লাঙ্গল ধরে একটু টাক 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 করবেন, ডাইনে বামে বলবেন, না হলে হাঁটবে না। ভাই এটা টিম, টিমে আপনার চাইতেও আরো ইন্টালেকচুয়াল পার্সন আছে, তাদেরকে তাদের দায়িত্বটা বুঝাই দেন, তাদেরকে আপনি ক্লিয়ার করে দেন যে অফার এটা, এই অফারে বিজনেসটা এভাবে করতে হবে। সারাক্ষণ যদি ফোনে ব্যস্ত থাকেন, সারাক্ষণ যদি মিটিং এ আপনি ব্লক করে রাখেন, তাহলে কাজ করবে কখন? আপনি চিন্তা করেন, আপনার যদি 50 জনের টিম থাকে এবং প্রত্যেকে যদি তার দায়িত্বটা জানে, আপনি নিজেও যদি আজকে 5টা প্রেজেন্টেশন দেন, 5টা ফলো আপ করেন, 5টা সেলস ক্লোজ করেন, এই 50 জন প্রত্যেকে যদি 5টা করে প্রেজেন্টেশন দেয়, আজকে আপনার টিমে প্রেজেন্টেশন হবে 255টা, আপনারটা সহ। আজকে 255টা ফলো আপ হবে, 5টা সেলস ক্লোজ করলে আপনার 255টা সেলস ক্লোজ হওয়ার কথা। হচ্ছে না তো, কেন হচ্ছে না? হয়েছে, টিম তো আপনি ছাড়া অসল। প্রেজেন্টেশন কে করবে? আবুল হাশেম পলাশ করবে। ক্লোজ ফলো আপ কে করবে? আবুল হাশেম পলাশ করবে। ফলো আপ কে দিবে? আবুল হাশেম পলাশ দিবে। আমি আমার নাম বলতেছি, মানে আমি আপনার নাম বলতেছি, মানে সব আপনি করবেন। আপনি যখন করবেন, টিমকে আমরা কি করি না, রিস্ক নিই না। জয়নিং কে দিবে? ওই যে মামুন হলার দিবে। জয়নিং কে দিবে? আব্দুল কাদের দিবে। ঠিক আছে, জয়নিং কে দিবে? আপলাইন দিবে। ঠিক আছে। আরে ভাই, আপনার জয়নিং এটা কোনো রকেট সায়েন্স না। এই জয়নিং করানোর জন্য এখানে আপনাকে পিএইচডি করার দরকার নাই, সিম্পল। আপনি এর থেকে আরো কঠিন কঠিন কাজ করে ফেলছেন আপনার মোবাইলে। জয়নিং করা, বিল উইথড্র দেওয়া, কেওয়াইসি করা, এগুলো সব আজাদি দিয়ে দিন। আজকে কিন্তু আজাদির দিন, 5ই আগস্ট। আপনি এগুলো আজাদি দিয়ে দেন। ভাই প্রোডাক্টের পিবি মিলাবেন, আপনি মিলান। কত টাকা হয়েছে আপনি করেন। অ্যামাউন্ট ওই যে কোম্পানিতে পাঠাতে আপনি পাঠান, ভাই আপনি পাঠান। আপনি কি পাঠান না? অ্যামাউন্ট কি আপনি পাঠান না কোথাও? এখানে আসার পরে আপনি একেবারে মাওলানা খতিবের মতো মিম্বারে উঠে গেলে তো হবে না। বিজনেস, স্যার, দিস ইজ বিজনেস, টেক ইট সিরিয়াসলি। আপনি ডুপ্লিকেশন যদি না শিখেন, না করেন, আপনি পরবর্তীতে আপলাইনের করাবেন সবকিছু আপলাইনকে দিয়ে, কালকে আবার আপলাইনের বদনাম করবেন। আমরা এগুলো দেখে আসছি, প্র্যাকটিক্যাল। সো বি সিরিয়াস। এই মাস কিন্তু আপনার খেলাধুলার মাস না। এই মাসে আপনি ওই যে আপনি আমাকে দিয়ে কাজ করাবেন, আপনার আপলাইনকে দিয়ে কাজ করবেন, তাকে ব্যস্ত রাখবেন, এই মাস সেই মাস না। এই মাস হচ্ছে যে আপনাকে আপনার ক্যারেক্টারটা প্লে করতে হবে। বুঝতে হবে যে আপনি লাইভনে কেন এসেছেন, লাইভন কেন করছেন। যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে সিদ্ধান্ত নিছেন কেন? ভাই আপনি কেন ওই দিন প্ল্যান দেখে আপনি সিদ্ধান্ত নিছেন? দরকার ছিল না তো, দরকার ছিল না আপনার প্ল্যান দেখে সিদ্ধান্ত নেওয়া। এখানে কঠিন কোনো কিছু নাই। আপনি যদি আপনার ফেসবুক লগ ইন করতে পারেন, আপনি যদি আপনার বিকাশে লগ ইন করে ঢুকতে পারেন, টাকা ট্রান্সফার করে আরেক জায়গায় পাঠাতে পারেন, তাহলে এখানে প্রেজেন্টেশন করা, এখানে ওই যে ফলো আপ দেওয়া, সেলস ক্লোজ করা, এগুলো কোনো কঠিন কাজ না। 10 টাকার নোট যদি চিনেন, 100 টাকার নোট যদি চিনেন, 1000 টাকার নোট যদি চিনেন, তাহলে এর থেকে 1000 গুণ সহজ কাজ হচ্ছে লাইভনের কাজ। প্রোডাক্ট নিয়ে কথা বলা, সেলস ক্লোজ করা, ফলো আপ করা, প্রেজেন্টেশন করা। আমি তো বলবো যে আপনি ভাব ধরছেন যে আপনি পারেন না। হ্যাঁ, আপনি ভাব ধরছেন যে আপনি পারেন না। আসলে আপনি অনেক কিছু পারেন। দেখেন আমরা আমি এই যে এখানে একটা বই পড়তেছি, এই বইটা বলতেছে যে মানুষের দুইটা ফেস আছে। একটা ফেস হচ্ছে যে আমরা দেখি, আর একটা ফেস হচ্ছে আমরা দেখি না। ঠিক আছে, যেই ফেসটা আপনি দেখাইতেছেন আসলে আপনি কিন্তু এটা না, আপনার আরেকটা ফেস আছে। এবং ওই ফেসটা অনেক বুদ্ধিমান, অনেক চালাক, অনেক চতুর, অনেক হিসেবি, অনেক কিছু বুঝে, অনেক কিছু ট্যাকেল দেয়, অনেক চ্যালেঞ্জ নেয়, অনেক ঝুঁকি নেয়, অনেক কিছু করে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আসে আপনি কিন্তু ওইটা দেখাচ্ছেন না, একটু চালাকি করতেছেন। নেটওয়ার্ক মার্কেটিং এ একটু বোকাশোকা টাইপের লোকগুলা কিন্তু সফল হয় দ্রুত। এই জন্য চালাকি ছেড়ে রিয়েল ফেসে চলে আসতে হবে, এক্সাক্ট কাজ করতে হবে। যে আমি 5 এ থাকবো, 5 প্রেজেন্টেশন, 5 ফলো আপ, 5 সেলস ক্লোজ, 5 ইনভাইটেশন,
5 ফলো আপ, 5 সেলস ক্লোজ। তাহলে দেখেন আপনার পার্সোনালি আপনি যদি এটা করতে পারেন, আপনি এটা যদি বাস্তবায়ন করতে পারেন, মাস শেষে আপনার 150 পার্সোনাল স্পন্সর, আপনার টিমের সবাই যদি করে, সবাই 150 করে পার্সোনাল স্পন্সর, আর কি লাগে? টাকা খাবেন না মাথায় দিবেন? আপনি বলেন। প্ল্যানে এত বেশি পরিমাণের টাকা আছে কিন্তু আমরা নিচ্ছি না। নিচ্ছি না এই কারণে, আমাদের কি টাকার অভাব নাই? আছে, কিন্তু আমরা ভাব ধরে বসে আছি, স্যার কেমনে নিব, এই সমস্যা ওই সমস্যা, হ্যান নাই ত্যান নাই, মানে অনেক কিছু, অনেক কিছু। আরে ভাই, ঘর থেকে বের হন, বের হয়ে বাহিরে একটু, আপনার বৃষ্টি হচ্ছে এখন, একটু বৃষ্টিতে যান, ছাতা নিয়ে বের হন, হাঁটেন, মানুষের সাথে কথা বলেন। কোন ব্যবসা, কোন ব্যবসা মানুষ উইলিংলি আসি বলে যে ভাই দেন, আমার দেন, আমি তো আপনার, আমি ওই যে আপনার যারা ফকিরা ফোন, মতিঝিল, খাওয়ার হোটেলের সামনে দিয়ে দুপুর দিয়ে যাইবেন, দুপুর বেলা দেখবেন যে এরা এরা বলবে যে ভাই আসেন আসেন আসেন, খাইজান খাইজান ভাই, খাইজান খাইজান। শুনে মনে হবে যে এরা মনে হয় ফ্রি খাবায়, আপনার কাছে মনে হবে এরা মনে হয় ফ্রি খাবায়, যে দুপুর বেলা এদের হোটেলের সামনে দিয়ে যারা যাবে সবাইকে এরা মনে হয় ফ্রি খাওয়াবে। ভাই ফ্রি খাওয়াবে না, এরা আপনার থেকে অন্য জায়গার চাইতে 1.5 গুণ 2 গুণ বেশি দাম রাখবে, কিন্তু ব্যবহার এমন, ব্যবহার এমন আপনার কাছে মনে হবে যে জামাই আদরে খাওয়াবে, মানে আপনি শ্বশুর বাড়িতে আসছেন। ঠিক আছে, বিজনেসের মানে ফুল ল্যাঙ্গুয়েজটাকে ধারণ করেন। বিজনেস কিন্তু খুব কঠিন না, বিজনেস খুবই সহজ। আপনার টিমের গোলটাকে আপনি সেট করে দেন, উইকলি গোলটাকে সেট করে দেন, তাদেরকে বলেন দিস ইজ ইউর ওয়ার্ক, দিস ইজ মাই ওয়ার্ক, এটা আমার পার্ট, এটা তোমার পার্ট, এই পার্টটা তুমি করবে, এই পার্টটা আমি করবো। ঠিক আছে, এরপরে এই সময়ে তোমার সাথে আমার কি হবে, মিটিং হবে, প্ল্যানিং হবে, ট্রেনিং হবে, দেখা সাক্ষাৎ হবে, সবকিছু হবে। টিমকে মোটিভেট এবং ট্রেনিং প্রদান করার, সবার অগ্রগতি কে কোথায়, আপনার কিভাবে অগ্রগতি করছে সেগুলো কি করেন, আপনি রিভিউ করেন। ইনকাম বাড়ানোর জন্য আপনার মাসিক একটা কৌশল আপনি নির্ধারণ করেন। ডেইলি কাজের রিপোর্ট রাখুন। আমাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছিল, আমাদেরকে একটা কাগজ দেওয়া হয়েছিল, যে কাগজে আমরা কত টাকা ইনকাম করতে চাই, যেখানে প্রথমেই ছিল নাম, তারিখ, কত টাকা ইনকাম করতে চাই 5 বার লিখবো, 5টা পজিটিভ বাক্য লিখবো, 5টা কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা বাক্য লিখবো, আজকে আমি কয়জনকে ইনভাইট করব, কয়টা প্রেজেন্টেশন করব, কয়টা ফলো আপ করবো, কয়টা ফোন কল করব, ঠিক আছে, কয়টা সেলস ক্লোজ করব, কোথায় মিটিং আছে, কয় তারিখে মিটিং, কোন স্থানে, এই সকল বিষয়গুলো কিন্তু একটা পেপারে খুব সুন্দর করে আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। অনেকে অলরেডি এটা চর্চা করা শুরু করেছেন, অনেকেই। আবার কিছু কিছু ব্যক্তি এখনো চর্চা করা শুরু করে নাই, হয়তো লিখেন মানে দেখাচ্ছেন না। তা আমাদেরকে দেখান, দেখাইলে যেটা দুনিয়া দেখবে সেটা আপনি পেয়ে যাবেন, আর যেটা নিজের মধ্যে রেখে দিবেন এটা কিন্তু আপনি পাবেন না। সো দুনিয়াকে দেখাইতে হবে। ইনকাম বাড়ানোর কৌশল হচ্ছে ডেইলি কাজের রিপোর্টটা আপনি রাখুন, লিখুন এবং দেখান। হাই পোটেনশিয়াল প্রসপেক্ট অথবা এমইপি, মোস্ট এলিজিবল প্রসপেক্টদেরকে প্রাধান্য দিন, ভেরি ইম্পর্টেন্ট। আপনি সবার পেছনে এখন ছুটার দরকার নাই, আপনাকে সাইকোলজিক্যালি একটু আপনার বুঝতে হবে যে এই মুহূর্তে আমি কার কাছে গেলে 1000, 1200, 1500, 2000, 3000, 5-6 হাজার টাকার প্রোডাক্ট কেনার সামর্থ্য আছে, তার কাছে আমি অফার নিয়ে যাব, তার কাছে আমি এমএসপির অফার নিয়ে যাব। 1,20,000 টাকা এই মুহূর্তে নগদ দিয়ে কে কি করতে পারবে, আপনার এমএসপি কনফার্ম করতে পারবে, তার কাছে আমি অফারটা নিয়ে যাব। মোস্ট এলিজিবল প্রসপেক্ট, এভারেজে গড়পড়তায় সবাইকে আপনার দাওয়াত দেওয়ার দরকার নেই। তারপরেও আপনি দেখবেন যে আপনার সারা মাসে কাজ করলে আপনি লোক শেষ করতে পারবেন না, 2-4-500 আপনি দেখবেন যে আপনার কাছে মোস্ট এলিজিবল প্রসপেক্ট আছে, হাই পোটেনশিয়াল প্রসপেক্ট আপনার কাছে আছে। এমন না যে আপনি কাউকে চিনেন না, আপনাকে কেউ চেনে না। ঘটনা হচ্ছে যে আপনি বের হচ্ছেন না, অনলাইনে আপনি অ্যাবসেন্ট, আওয়াজ দিচ্ছেন না, আওয়াজ দেন ভাই। টিম ভলিউম এবং র্যাঙ্ক লক্ষ্য রাখুন, কত ভলিউমের বিজনেস হয়েছে 5 তারিখ পর্যন্ত, আরো বাকি দিনগুলোতে আপনার কত ভলিউম করতে হবে, এই মাসে আপনি কি সেট করেছেন, সেই ভলিউমটা কিভাবে আপনি অ্যাচিভ করবেন, কোন র্যাঙ্ক আপনি অ্যাচিভ করবেন। যে আমাদের আগস্টের 6 তারিখে আপনার সেন্ট্রাল কচিকাঁচা মিলনায়তনে আমাদের বাংলাদেশের লাইভনের সকল অ্যাচিভারদেরকে সেলিব্রেট করা হবে, সেইখানে আপনি আপনার নিজেকে কোন র্যাঙ্কে দেখতে চান, এখন থেকে কিন্তু আপনাকে সেই জিনিসগুলো করতে হবে। ডেইলি অ্যাকশন প্ল্যান কিভাবে আপনি সাজাবেন, সকালবেলা একদম ঘুম থেকে উঠে যেই কাজগুলো আপনার প্রোডাক্টিভিটি বাড়ায় সেই কাজগুলো আপনি শুরু করেন। প্রোডাক্টিভ,
যেমন সকালবেলা উঠে আপনি পজিটিভ মাইন্ডসেট তৈরি করেন, লেখালেখি শুরু করেন, আজকে কতজনকে ইনভাইট করবেন, কার কার কাছে কৃতজ্ঞ, তারপরে আপনি কতটা ফলো আপ করবেন, কয়টা সেলস ক্লোজ করবেন। দুপুরবেলা প্রেজেন্টেশন এবং ফলো আপ দিবেন, দুপুরবেলা দুপুর টাইমে। রাতে ট্রেনিং, সেলফ রিভিউ এবং আগামী দিনের পরিকল্পনা। রাতে হবে যে আপনি প্রশিক্ষণ নেবেন, টিমকে প্রশিক্ষণ দিবেন, নিজে আজকে সারাদিন কি কাজ করছেন সেলফ টক করবেন, অর্থাৎ নিজের সাথে নিজে কথা বলবেন যে আজকে আমি ইনভাইট করেছিলাম 5টা, ওই ভদ্রলোক এই কথা বলেছিল, কেন বলেছিল, আচ্ছা ওনাকে কালকে আমি ফলো আপ দিলে কিভাবে ফলো আপ দিলে রেজাল্টটা বের করতে পারবো, এবং পরবর্তী দিনের পরিকল্পনা আপনি এইভাবে করে সাজান। কিভাবে আপনি ইফেক্টিভ কমিউনিকেশন করবেন, সোজা এবং আত্মবিশ্বাসী কথা বলুন, বাঁকা তেড়া কথা বলার দরকার নেই। আপনি যার সাথে কথা বলতেছেন তার সমস্যাকে প্রাধান্য দিন, উনার কি সমস্যা সেই সমস্যাটাকে প্রাধান্য দিন। মানবিক আচরণ বজায় রাখুন। মানবিক আচরণ হচ্ছে কারোর সাথে উদ্ভট ধরনের কথাবার্তা বলার দরকার নেই। প্রয়োজনে উনার সমস্যা শোনার পরে যদি আপনার কাছে সমাধান না থাকে তাহলে ভদ্রভাবে বলবেন যে এটা আমার কাছে সলিউশনটা নাই, আপনি অন্য কোথাও ট্রাই করে দেখতে পারেন, ফোন কেটে দিন। গেজানোর দরকার নেই, হুদাই কিনলে যে গেজাই আমরা জানি না, ঠিক আছে। এক কথারে আপনার ওই যে আমরা সবাই কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার শিল্পগুণ পড়ছিলাম যে অর্থ ব্যক্তি এবং প্রাঞ্চলতা থাকতে হবে, সহজ সরল ভাষায় যে কথাটা আমরা প্রকাশ করতে পারি সেটা এত কঠিন জিলাপির প্যাঁচ। আমার মনে হয় আমাদের কথার মধ্যে জিলাপির প্যাঁচ যদি শুনতে পাই বলবো যে ভাই আমি খুলে গেছি, সোজা হয়ে গেছি, তারপর আপনার কথার প্যাঁচ কিন্তু বুঝতেছি না। এই ঘুরেই পেঁচায় কথা বলার দরকার নেই, সহজ সরল ভাষায় কথা শর্টে শেষ করব, কারণ সময়ের খুব দাম আছে রে ভাই, খুব দামি সময়, ঠিক আছে। দেশে অনেক দামি দামি লোক মারা যাচ্ছে, প্রতিটা মৃত্যুর স্মরণ করাই দেয় যে এই নিঃশ্বাসটা যাওয়ার পরে আমাদের কিন্তু আর 2 পয়সার ভ্যালুও নাই, ঠিক আছে। তো এই মূল্যবান সময় মানে কিনলে যে ফেসাল করি আমরা, এটাকে কনজিউম করতেছি, শেষ করতেছি, আমার মাঝে মধ্যে মাথায় ধরে না। আর মাথায় ধরে না বুঝে মনে হয় আমার মাথা চুল গেছে। তাহলে মানবিক আচরণ করব কেমন। এরপর আসেন সোশ্যাল মিডিয়া আপনাকে ব্র্যান্ডিং, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়া থেকে আপনি প্রচুর মানুষকে কানেক্ট করতে পারবেন, কখন, যখন আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে পারবেন। ব্র্যান্ড মানে এই নয় যে আপনাকে লক্ষ লক্ষ লোক ফলো করে, ব্র্যান্ড মানে হচ্ছে এইটা যে আপনার সাথে যারা আছে, যারা আপনাকে দেখছে, তাদের জীবনে আপনি কোনো ভ্যালু অ্যাড করতে পারছেন। আমরা তো ব্র্যান্ডের আবার ব্যাখ্যা খুঁজি, আমরা কারো ফেসবুকে গেলে দেখি আগে যে দেখি ওনার ফলোয়ার কয়টা, ও আচ্ছা 2000 ফলোয়ার না, আওয়াজে আফগানিস্তান, হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা 3000 ফলোয়ার, আচ্ছা ওনার পোস্টে লাইক কয়টা দেখি, ও 3টা লাইক, হাই 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 হাই, খাইছি কাম সারা। দিস ইজ নট ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে যে এরকম যদি ব্র্যান্ডিং হইতো, আমরা গত 1 বছর আগে যাদেরকে দেখছি, যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তারা কিন্তু এখন হাওয়া। আপনার লাইফে আপনি মানুষের জীবনে কি ভ্যালু অ্যাড করতে পারছেন, আপনার কথা, আপনার কোনো একটা আর্টিকেলের দ্বারা কোনো একজন মানুষের জীবনে পরিবর্তন আসছে, দ্যাট ইজ কল ভ্যালু, দ্যাট ইজ কল ভ্যালু। নট লাইক, নট ভিউ, নট আপনার বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আমরা কাউন্ট করি আর কি, ঠিক আছে, রিয়াকশন, যে কয়টা কমেন্টস আসছে, কয়টা ভালো কমেন্টস, কয়টা খারাপ কমেন্টস, কয়টা লাইক, কয়টা শেয়ার, কয়টা আপনার ওই যে ইমোজি আসছে, ঠিক আছে, উনার ফলোয়ার কত, উনি তাহলে হচ্ছে যে আপনার ব্র্যান্ড। নো, ইউ আর এ ব্র্যান্ড, আপনি ব্র্যান্ড। আপনার একটা স্ট্যাটাস যেটা মানুষের জীবনে ভাইটাল রোল প্লে করছে, সো ইউ আর এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি হচ্ছেন ব্র্যান্ড, আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। এই ব্র্যান্ডিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে ব্র্যান্ডিং হিসাবে এস্টাবলিশ করেন, ঠিক আছে। সব সময় ব্যবসার কথা বলার দরকার নাই, মাঝে মধ্যে মাঝে সাঝে 5টা 7টা পোস্টের পরে একটা ব্যবসার পোস্ট দিবেন, তাহলে ভ্যালু অ্যাড হবে। লাইভ করেন, ফেসবুকে মাঝে মধ্যে লাইভ করেন, ভিডিও দেন, আপনি যে সোশ্যাল মিডিয়াতে বেঁচে আছেন এই কথাটা মানুষকে দেখান যে ভাই আমি বেঁচে আছি, আমি জীবিত আছি। অনেকে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে আছে সে বেঁচে আছে না মারা গেছে বোঝা যায় না, ঠিক আছে। সাকসেস স্টোরি আপনার, আপনার এই ইন্ডাস্ট্রির সাকসেস স্টোরি শেয়ার করেন, আপনার লাইভনের সাকসেস স্টোরি শেয়ার করেন, অল্প সময়ে লাইভনে অনেক বড় ইনকামে গেছেন, অনেক বড় র্যাঙ্ক অ্যাচিভ করছেন, এই ধরনের সাকসেস স্টোরি গুলো আপনি শেয়ার করেন, তাহলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ডিংটা হবে। দেন হচ্ছে
ট্রেনিং এন্ড লার্নিং ইম্পর্টেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা অনলাইনে এই ট্রেনিং গুলো কিন্তু আমরা ফ্রি পাচ্ছি, এই ট্রেনিং গুলো কিন্তু আমরা ফ্রি পাচ্ছি। আমরা একটা সময় যখন নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, নেটওয়ার্ক মার্কেটিং এর একেবারে শুরুর দিকের কথা, আমার লাইফের ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং ট্রেনিং চট্টগ্রাম সরকারি কর্মচারী কল্যাণ সমিতির হলে আমি করেছিলাম। এটা তখনকার সময়ের একজন সফল নেটওয়ার্কারের একটা প্রোগ্রাম, ডায়মন্ড আজাদ রহমান। টিকিট ফি ছিল 250 টাকা। ট্রেনিংটা আমি দাঁড়ায় দাঁড়ায় করছি, আমার লাইফের ফার্স্ট নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনিং। 2009 সালের কথা বলতেছি আমি। এখন আজকের দিনে 2025 সাল, তখন ডলারের রেট ছিল 70 টাকা বা 68 টাকা। এখন ডলারের রেট হচ্ছে 127 টাকা, 26 টাকা, 25 টাকা। তাহলে এখন আমরা অনলাইনে ফ্রি ট্রেনিং পাচ্ছি, আপনি বিশ্বাস করেন, অথচ আমাদের উপস্থিতি নেই, সামান্য কয়েকজন। তার মানে এই জন্য আমি বলি যে নাথিং ইজ ফ্রি, কোনো কিছু ফ্রি দিবেন। আমরা এমন এক জাতি, ফ্রিকে আমরা মূল্যায়ন করি না, ফ্রিকে আমরা মূল্যায়ন করি না। আজকে তো এই প্রোগ্রামে আপনি আমি সহ আমাদের টিমের অ্যাটলিস্ট ম্যাক্সিমাম পিপল এখানে উপস্থিত থাকা দরকার ছিল, ম্যাক্সিমাম পিপল। কারণ ট্রেনিং পুরোটা নেওয়ার দরকার নেই, একটা শব্দ, একটা বাক্য, একটা আপনার মেসেজ কিন্তু আপনার পরিবর্তন করে দিবে। তাহলে সাপ্তাহিক ট্রেনিং গুলো আমাদের, এখন ট্রেনিং শিডিউল আপনারা পেয়ে গেছেন, প্রত্যেকটা ট্রেনিং এ আপনার অপরিহার্য। আপনি প্রেজেন্টেশন করতে পারেন না, আমাদের বিজনেস প্রেজেন্টেশন চলতেছে প্রতিদিন, দুই দিন, একদিন দিন পর পরে কিন্তু প্রেজেন্টেশন হয়। সো এই জায়গায় আপনার লোকদেরকে রাখেন, আপনার প্রেজেন্টেশন করার দরকার নেই। আপনি যে 5 জনকে ইনভাইট করেন তাদেরকে এই জায়গাটাতে আপনি রাখেন। নতুনদের জন্য ডুপ্লিকেশন ভিত্তিক প্রশিক্ষণ, নতুনদের জন্য ডুপ্লিকেশন। যেমন আপনি নতুনদেরকে শেখান যে কিভাবে আইডি অ্যাক্টিভ করতে হয়, কিভাবে টিভি মিলাইতে হয়, কোন প্রোডাক্টের কি কাজ, কিভাবে জয়নিং দিতে হয়, কিভাবে প্লেসমেন্ট ঠিক করতে হয়, ঠিক আছে, কিভাবে বিল উইথড্র দিতে হয়, কিভাবে কেওয়াইসি করতে হয়, এবং কিভাবে টিম মিটিং করতে হয়, এই জিনিসগুলো আপনি শেখান। সেলফ ডেভেলপমেন্ট ইকুয়াল টু টিম ডেভেলপমেন্ট। এখানে মূল দোষের কথাটা হচ্ছে যে আমি আবুল হাসেম পলাশ নিজে না শিখি, শুধু আপনারা শিখাইতে চাইছি, এই জন্য আমার যে দশা আপনারও সেই দশা। এই জন্য আমাকে আগে শিখতে হবে, আমি মানি আপনি, আমাকে আগে শিখতে হবে। আমি যদি লার্নিং অ্যাটিটিউডে থাকি তাহলে আমার টিমও লার্নিং অ্যাটিটিউডে থাকবে। আমার ভেতরে যদি লার্নিং অ্যাটিটিউড না থাকে তাহলে আপনার টিমের মধ্যেও লার্নিং অ্যাটিটিউড থাকবে না। সো সেলফ ডেভেলপমেন্ট, ওই যে একেবারে শুরুতেই ব্যক্তিগত উন্নয়ন দিয়ে শুরু করেছিলাম, ওই ব্যক্তিগত উন্নয়ন মানে হচ্ছে টিমের উন্নয়ন, দলের উন্নয়ন। সো এটা কি করতে হবে, এটা দেখতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি। দেন হচ্ছে ফলো আপ, কিভাবে ফলো আপ করবো। ফলো আপ, নতুন যোগাযোগের সুযোগ। যখন আপনি কাউকে প্রেজেন্টেশন শেষ করেছেন তার সাথে পুনরায় যোগাযোগের সুযোগ হচ্ছে ফলো আপ, কথা বলা, বিজনেস নিয়ে, প্রোডাক্ট নিয়ে, সুযোগ নিয়ে, অপরচুনিটি নিয়ে, অফার নিয়ে, ও মাই গড নিয়ে। আপনি যখন কথা বলবেন তখন নতুন করে আপনার তার কাছে মেসেজগুলো আবার যাবে। অফার ভিত্তিক ফলো আপ দিন, অফার ভিত্তিক, ঠিক আছে। আপনি বলেন যে আমাদের এই অফারটা এতক্ষণ পর্যন্ত চলতেছে, আমাদের এই অফারটা, এই সুযোগটা এতদিন পর্যন্ত আছে, আমাদের এই জিনিসটা এতদিন পর্যন্ত আছে, যে আমাদের এখন আপনি এমএসপি নিলে কক্সবাজার ট্যুরও পাচ্ছেন। এটা কিন্তু পরে থাকবে না, শেষ হয়ে যাচ্ছে, এবং এটা লিমিটেড। এই এই কোয়ান্টিটির পরে কিন্তু এটা থাকবে না। সো আপনারটা এটা তাড়াতাড়ি করেন, না হলে কিন্তু আপনি এটা মিস করবেন। আপনি যে কোনো কথা বলবেন সেটা আত্মবিশ্বাসের সাথে করবেন, সেলফ সেলফ কনফিডেন্সের সাথে কথা বলবেন, ঠিক আছে। সো টিম ডুপ্লিকেশন কিভাবে করব, সিম্পল সিস্টেম ব্যবহার করবেন। আপনি সব সময় কথা বলার সময় আপনি সিম্পল সিস্টেম ব্যবহার করবেন। এখানে আপনার ওই যে স্পোকেন ইংলিশ হাই থ্রটের একেবারে ব্রিটিশ স্যান্টে কথা বলতে হবে, আমেরিকান স্যান্টে কথা বলতে হবে, অথবা চাইনিজ স্যান্টে কথা বলতে হবে, এরকম না। একেবারে বাঙ্গাল খা, যে যেভাবে বুঝে তাকে সেভাবে বুঝা, যে যেভাবে বুঝতে চায়, যে ল্যাঙ্গুয়েজটা বুঝে, যে ভাষায় বুঝে, যে বর্ণে বুঝে, যে সিগন্যালে বুঝে, তাকে সেই সিগন্যালে বোঝান। যা আপনি করেন টিম যেন সেটাকে কপি করতে পারে, রেপ্লিকেট করতে পারে, ঠিক আছে। এই টিম ডুপ্লিকেশন স্ট্র্যাটেজি হচ্ছে ট্রেনিং, প্র্যাকটিস, সাপোর্ট। যা প্রশিক্ষণে পেয়েছেন সেটা অনুশীলন করতে হবে এবং সেটা আপনার টিমে সাপোর্ট করতে হবে। আজকে আপনি যা শিখছেন সেটা আপনি অনুশীলন করবেন, পাশাপাশি টিমকে আপনি সেটা সাপোর্ট করবেন। লিডারশিপ মাইন্ডসেট আপনাকে নিতে হবে। মনে রাখবেন, এটা লোক জয়েন করানোর ব্যবসা না, প্রোডাক্ট বিক্রির ব্যবসা না, এটা হচ্ছে লিডারশিপের ব্যবসা। আপনি লিডার হলে আপনার নিচে 10 জন লিডার তৈরি হবে,
সেই 10 জন যদি লিডার হয় তাদের নিচে 100 লিডার তৈরি হবে। ওই 100 লিডার যদি তৈরি হয় দেন 1000 লিডার তৈরি হবে। তাহলে 1000 লিডার কখন তৈরি হবে? যখন আপনি তৈরি হবে। নেতা নিজে কাজ শুরু করে, আপনাকে আগে করতে হবে। আপনি যদি বলেন যে আপনি করেন, আপনি করেন, আপনি করেন, এটা আপনার কাজ, এটা আপনার কাজ, এটা আপনার কাজ, তাহলে তারাও বলবে, তারাও তাদের টিমে গিয়ে বলবে ভাই এটা আপনি করেন, এটা আপনি করেন, এটা আপনার কাজ, এটা আপনার কাজ। তারাও কি করবে? নিচের দিকে এটা ডিস্ট্রিবিউট করা শুরু করবে। সো লিড বাই এক্সাম্পল। টিমকে উৎসাহ এবং দিক নির্দেশনা দেন। দায়িত্ব নিতে কখনো ভয় পাবেন না, দায়িত্ব নিতে হবে। কাস্টমার রিটেনশন টিপস। যেই কাস্টমারটা প্রোডাক্ট ব্যবহার করেছে তাকে পুনরায় কিভাবে আপনি প্রোডাক্ট আবার ব্যবহার করাবেন, অর্থাৎ তাকে রিপারচেস কিভাবে করাবেন, এটাকে রিটেনশন বলা হয়। রিটেনশন হচ্ছে যে আপনি যেমন একটা প্রোডাক্ট করেছেন, কথার কথা আপনার কাছ থেকে কেউ আপনার পেস্ট নিয়েছে, কেউ ফেস ওয়াশ নিয়েছে, কেউ ভ্যানাসোয়া নিয়েছে, কেউ স্পুরুলিনা নিয়েছে, কেউ নিয়েছে, অথবা কেউ গ্লুকো কন্ট্রোল নিয়েছে। প্রোডাক্ট নেওয়ার পর একদিন দুদিন পর পর তাকে আপনি উইলিংলি ফোন দিবেন। উইলিংলি, কি অবস্থা, কেমন আছেন, খাচ্ছেন ঠিক মতো, কেমন লাগছে, ফিডব্যাক দেন। তার ফিডব্যাক অনুযায়ী তাকে আবার কি করবেন? সলিউশন দিবেন। কোনো ইস্যুস থাকলে সেটাকে আপনি কি করবেন? বুঝিয়ে বলবেন। আপনার নিয়মিত যোগাযোগ যত রাখবেন তত বেশি ওই প্রোডাক্ট শেষ হওয়ার সাথে সাথে পুনরায় অর্ডার করবেন। রিটেনশন, ফলো আপ করুন এবং তার কাছ থেকে রেফার নিন। কোন একজন ব্যক্তি ডায়াবেটিস প্রোডাক্ট ব্যবহার করে উনার সুগার লেভেল 7, 8, 9 চলে আসছে, তাকে নিয়মিত ব্যবহার করার জন্য উৎসাহ দিন, পাশাপাশি উনার থেকে 5টা রেফার নেন, যে ভাই আপনি আমাকে 5 জন রেফার দেন যারা ডায়াবেটিসে আক্রান্ত, আপনার রেফারেন্সে আমি তাদের সাথে একটু কথা বলবো। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে রেফার নিন, কাস্টমারদের অফারে যুক্ত করুন। একজন হয়তো আপনার একটা শ্যাম্পু ব্যবহার করছে, ওই শ্যাম্পু ব্যবহার করে সে খুবই স্যাটিসফাইড, তাহলে আপনি তাকে বলতে পারেন যে এখন আপনি 1500 টাকার প্রোডাক্ট কিনলে আপনার জন্য একটা অফার আছে। কি অফার? 1500 টাকার প্রোডাক্ট কিনলে আমরা আপনাকে 6000 টাকার যে আইডি, সে আইডিটা আপনাকে ফ্রি দিব। ওই গ্রেডের বিজনেস অবস্থানটা আপনাকে আমরা ফ্রি দিব, এবং এটা আজকে আজকে শেষ হয়ে যাবে। তাহলে আপনি কাস্টমারকে কি করেন? অফারে যুক্ত করেন। আপনি যদি দারাজের ওয়েবসাইটে ঢুকেন, দারাজের ওয়েবসাইটে কারা কারা ঢুকছেন? দারাজের ওয়েবসাইটে, দারাজের ওয়েবসাইটে আপনি অনেকগুলো অফার থাকে। একটা হচ্ছে একটা হচ্ছে ফ্ল্যাশ সেল, অনেকগুলো অপশন থাকে। এখন যখনই আপনি ওই জায়গায় যাবেন তখন আপনার ব্রেইনকে কিন্তু ওরা আপনার মেসেজ দেয়, এবং ওই জায়গা থেকে আপনি পারচেস করার জন্য আপনার 3 দিন আগেও পণ্য নিচ্ছেন। ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাহলে ওই জায়গায় ফ্ল্যাশ সেল আপনি যখন দেখতেছেন আর মাত্র 70টা আছে, এবং আপনি হিসেব করতেছেন, ততক্ষণে দেখা গেল যে আর মাত্র 50টা আছে, এবং আর সময় আছে কত? 30 মিনিট। আর মাত্র 30টা আছে, সময় আছে 15 মিনিট। আর মাত্র 20টা আছে, সময় আছে 5 মিনিট। আর মাত্র 5টা আছে, সময় আছে 1 মিনিট। তখন তো আপনি এবার তাড়াহুড়া করে, আপনি তাড়াতাড়ি করে এবার আপনার অফারটা কি করছেন? কারোর সামনে অফার উপস্থাপন করার সময় এক্স্যাক্টলি এভাবে করতে হবে। আমরা অফার দিই যে স্যার আগস্ট মাস ব্যাপী কিন্তু আমাদের কি আছে, এই আপনার 500 পিবিতে জয়েনিং করলে আপনার সিলভার আইডি, 1000 পিবিতে জয়েন করলে গোল্ড আইডি, আপনার 2500 পিবিতে জয়েন করলে হচ্ছে যে আপনার কি, আপনার প্লাটিনাম আইডি। আপনি কালকে সকালে আবার দারাজের সাইডে ঢুকেন, কালকে সকালেও দেখবেন যে আবার ফ্ল্যাশ সেল দিছে, আবার স্পট সেল দিছে। দিস ইজ সেলস টেকনিক ম্যান। সেলস টেকনিক, আপনাকে সেলস ক্লোজ করতে হলে সেলস টেকনিক আপনাকে ইউজ করতে হবে। সেলস টেকনিক আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আপনি যদি সেলসে মাস্টার হতে চান তাহলে আপনাকে সেলসের সাইকোলজি বুঝতে হবে। আপনি অ্যাজ ইউজুয়াল কথা বললে সেলস ক্লোজ হবে না। অ্যাজ ইউজুয়াল কথা বললে আপনার কি হবে না? বিক্রয় হবে না। আপনি, সে বলবে যে ওকে ফাইন, আগস্ট মাস আছে না, ওকে আচ্ছা ঠিক আছে, রিল্যাক্সে করবো নি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ সময় আছে তো। ঠিক আছে, সো আপনাকে অফার গুলো কানেক্ট করার জন্য, অফার গুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে কাস্টমারদেরকে অফারে কি করতে হবে? এঙ্গেজ করতে হবে। কাস্টমারদেরকে আপনার এঙ্গেজ করতে হবে, কাস্টমার রিটেনশন বাড়াইতে হবে। গোল সেটিং এবং উইকলি ট্র্যাকিং। আপনার আগস্ট মাসের লক্ষ্যটাকে সাপ্তাহিক লক্ষ্যে আপনি ভাঙি ফেলেন। আগস্ট মাসে আপনি কথার কথা 1 লাখ পিবি করার টার্গেট দিয়েছেন, তাহলে সপ্তাহে হচ্ছে 25,000 পিবি। এই সপ্তাহ শেষ হইতে আরো 2 দিন বাকি আছে, কত পিবি গেছে আর কত পিবি বাকি আছে ওইভাবে করে আপনি কাজ করেন।
টিম ওয়াইজ টার্গেট সেট করেন, রেজাল্টটাকে মনিটর করে পরবর্তী প্ল্যান নিন। যে 5 দিনে আমার কি হয়েছে, 15,000 পিবি হয়েছে, তাহলে 2 দিনে 10,000 পিবি করতে হবে, তাহলে আমার সাপ্তাহিক টার্গেটটা কি হবে, ফুলফিল হবে। রেজাল্টটাকে আপনার মনিটর করতে হবে, রেজাল্টটাকে আপনার কি করতে হবে, মনিটর করতে হবে। যদি আপনি রেজাল্টটাকে মনিটর করতে না পারেন, তাহলে আপনার প্ল্যানের থেকে যাবে, প্ল্যানটা হয়ে যাবে আপনার ইচ্ছা, যে আমি এটা করতে চাইছি, এটা হইতে চাইছি, এটা হব, এটা মানে এটা আপনার ইচ্ছা ছিল, আসলে আপনার এটা পরিকল্পনা ছিল না। ঠিক আছে? সো আমরা আমরা এখন আমাদের বিগ অফারের দিকে যাব, ও মাই গড অফারের দিকে যাব, যে আমাদের এখানে কি কি সুযোগ সুবিধা আছে। যেমন আগস্ট মাস ব্যাপী, যে 1 আগস্ট থেকে আনটিল বিজনেস মান্থ, মানে এই মাস পুরোটা, বাট আমি কাস্টমারের সাথে যখন যে কাস্টমারের সাথে বলবো তাকে কাস্টমাইজ কথা বলবো, তার জন্য পুরো মাস না, তাকে বলবো যে এই সময় দারাজের ফ্ল্যাশ সেলের মতো, স্পট সেলের মতো, যে আজকে সন্ধ্যা 6টার মধ্যে আপনি 500 পিবির প্রোডাক্ট কেনাকাটা করলে, তাহলে আপনার 500 পিবির কেনাকাটা করলে এটার দাম হচ্ছে 1,050 টাকা, 1,100 1,200 টাকা, বাট আপনি পাবেন 6,000 টাকার স্ট্যাটাস, বিজনেস স্ট্যাটাস, যেটা নিতে 6,000 টাকা লাগে, সেটা এখন আপনি 1,050 টাকা, 1,100 টাকা, 1,200 টাকা আপনি পাচ্ছেন। এটা একটা অফার। এই অফারটা দিয়ে ব্যবসায় একটা তুফান তুলতে হবে, একটা সুনামি তুলতে হবে আপনার। কারণ আপনি পার্সোনাল স্পন্সর করবেন, এভরিডে আপনি 5টা ইনভাইট, 5টা প্রেজেন্টেশন, 5টা ফলো আপ করবেন, আপনার টিমও সেম কাজটা কি করবে, ডুপ্লিকেট করবে। সেকেন্ড হচ্ছে যে অন পারচেজ 1000 পিবি, 1000 পিবি আপনি যখন সিঙ্গেল ইনভয়েসে আপনি কি করবেন, আইডি অ্যাক্টিভ করবেন, সাথে সাথে আপনার আইডি, সাথে সাথে এই আইডি কিন্তু ম্যানেজমেন্টের কাছে পাঠাইতে হবে না, এই আইডি সিস্টেমে অটোমেশন করে দেওয়া আছে, যেটা সাথে সাথে গোল্ড হয়ে যাবে, সাথে সাথে আপনার সিলভার হয়ে যাবে। এবং কেউ যদি 2,500 পিবির ক্রয় করে, সাথে সাথে আপনার প্লাটিনাম হয়ে যাবে। জি, আমি একটু মনির ভাইয়ের কাছে যাব, কুমিল্লা থেকে। মনির ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। জি জি স্যার। মনির ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার শুনতেছি। আমিনুল ইসলাম মোরসালিন, আপনি কি ওনার আইডি চেক করেছিলেন? জি জি। ওনার আইডি কি প্লাটিনাম হয়েছে? জি হয়েছে। থ্যাংক ইউ। তার জি মানে স্যার আমাদের হয়েছে। সিস্টেমটা, থ্যাংক ইউ মনির স্যার আপনাকে, তাহলে আমাদের সিস্টেমটা অটোমেশন করা আছে। আপনি 500 পিবি সাবমিট হওয়ার সাথে সাথে কিন্তু আইডি সিলভার হয়ে যাবে, 1,000 পিবি সাবমিশন হওয়ার সাথে সাথে, ইনভয়েস বের হওয়ার আগেই আপনার কি হয়ে যাবে, আপনার আইডি গোল্ড হয়ে যাবে, 2,500 পিবি সাবমিশন হওয়ার সাথে আপনার প্লাটিনাম হয়ে যাবে। সিস্টেম কিন্তু করে দেওয়া আছে, আমরা যদি না নিতে পারি, এটা আমাদের আমাদের কি আপনার সেটা কি, সেটা হচ্ছে মাত্র 1,20,000 টাকা দিয়ে আপনি এমএসপি নিতে পারতেছেন, এবং এই এমএসপি নিলে আপনি 100% ক্যাশব্যাক পাবেন, এবং সাথে কক্সবাজার ট্যুর আছে। 20 তারিখের পরে কিন্তু ট্যুর নাই, এটা লিমিটেড। এই জন্য আপনি যখন এমএসপি নিয়ে কারোর সাথে আলোচনা করবেন, ইটস এ লিমিটেড আপনার কোটা, এবং কোটা ফিল আপ হওয়ার পরে কিন্তু কক্সবাজার ট্যুর উনি আর পাবেন না। সো এইটা হারিয়াফ অফার, তাড়াতাড়ি অফার, তুফান অফার, আপনার সুনামি অফার, যে আপনাকে কি করতে হবে, 1,20,000 টাকা আপনি পেমেন্ট করলেন, কোম্পানির সাথে সাথে আপনাকে এমএসপির অ্যাক্সেস দিয়ে দিবে, প্রোডাক্ট পরের দিন আপনার ঠিকানায় চলে যাবে, আপনি এখানে সেলস এর উপরে, ফিবির উপরে 10% পাবেন, এবং প্রতি মাসে আপনি এখানে টোটাল গ্লোবাল রেভিনিউ 4% করে আপনি 100% ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো এটা একটা সুনামি অফার। আপনি যদি এই মুহূর্তে এই অফারটা না নিতে পারেন, তাহলে আপনার কাছে অর্থ আছে, কিন্তু আপনি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে না থাকার কারণে নিতে পারেন না। দেন আমাদের আরেকটা হচ্ছে প্রযুক্তি নির্ভর আপনার কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স স্পেশাল প্রশিক্ষণ। অলরেডি আমরা জানি যে এটা আমাদের কি হয়ে গেছে, আপনার অনেক জায়গায় কিন্তু আপনার স্টুডেন্টরা ভর্তি হওয়া শুরু করে দিয়েছেন, এবং কোর্সটাও ইমপ্লিমেন্টেশনে চলে যাচ্ছে। এখানে কি শেখাবে, দেখুন, এখানে শেখাবে বাংলা এবং ইংরেজি টাইপিং, মোস্ট ইম্পর্টেন্ট। কম্পিউটার পরিচালনার জন্য আপনি যদি টাইপ না জানেন, তাহলে কিন্তু আপনি কম্পিউটার প্রপার ওয়েতে, এমএস ওয়ার্ড,
এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, এআই, ফটোশপ, ভিডিও এডিটিং, কিভাবে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আপনি দৈনন্দিন কাজগুলো, যেটা 5 ঘন্টার কাজ কিভাবে 5 মিনিটে শেষ করবেন, এই জিনিসগুলো আপনাকে শেখানো হবে। এই বিষয়গুলো যখন আপনি শিখবেন তখন আপনাকে কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে, স্পেশাল কম্পিউটার বই প্রদান করা হবে। প্রকল্পের সাথে আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনাকে কাজ করার সুযোগ দেওয়া হবে, প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হবে, আউটসোর্সিং সাইটে আপনাকে কাজ করার জন্য সুযোগ তৈরি করে দেওয়া হবে। বিভিন্ন কোর্সের উপর বিশেষ মূল্য ছাড়ে আপনি পরবর্তী ধাপের কোর্সগুলো করতে পারবেন। 24 ঘন্টা আমাদের হেল্পলাইন সাপোর্ট থাকবে, উদ্যোক্তা হয়ে কাজ করার সুযোগ সুবিধা থাকবে। এই পুরো প্যাকেজটা এই পুরো প্যাকেজটা যদি আপনি কোনো মফস্বল শহরেও করতে যান, আমি মেট্রোর কথা বাদ দিলাম, তাও আপনার 7 থেকে 10 হাজার টাকা লাগবে। আমরা মাত্র 1999 টাকা দিচ্ছি, সাথে কিন্তু আপনার পিডিও দেওয়া আছে। অর্থাৎ এটা নিলেও আপনার কি হয়ে যাবে, সিলভার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এই প্যাকেজটা নিলেও সিলভার অ্যাক্টিভ সাথে সাথে। সো মোস্ট আপনার ফ্লেক্সিবল একটা প্রোডাক্ট, এটা নিয়ে আমরা কাজ করব। ফাইনালি আগামী 6 সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠানের 1 বছর পূর্তি প্রোগ্রাম হতে যাচ্ছে, এবং এই 1 বছর পূর্তিতেই সেন্ট্রাল কচিকাঁচা মেলা দুপুর 2টায় আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আশা করছি একঝাঁক লাইভ হন, যোদ্ধা। এখানে আমরা একটা বিগ সেলিব্রেশন প্রোগ্রাম করব, যেখানে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি, এবং আপনারা সবাই থাকবেন। এবং এখানে র্যাঙ্ক অ্যাচিভার প্রত্যেককেই আপনার সেলিব্রেশন প্রদান করা হবে। এই প্রোগ্রাম আমরা কোনোভাবেই মিস করব না। সো আজকে আমরা যে প্রশিক্ষণটা পেয়েছি, এখানে মূলত আমাদের যেই বিষয়গুলো ছিল সেটা হচ্ছে আমরা পার্সোনাল স্পন্সরের উপর বেশি গুরুত্ব আরোপ করব। সবচেয়ে বেশি পার্সোনাল স্পন্সর নিজে করব, টিমকে করার জন্য আপনার উদ্বুদ্ধ করব। সোশ্যাল মিডিয়াতে আমরা ব্র্যান্ডিং করব, সোশ্যাল মিডিয়া থেকে মানুষজনকে আমাদের বিজনেসে হুক করব। আমরা অনলাইন অফলাইন আপনার জুম, তারপরে আপনার টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং আপনার গুগল ম্যাট সহ বিভিন্ন জায়গায় আমরা প্রেজেন্টেশন করব। শেয়ারিং মাধ্যমে আমরা মানুষদেরকে আমাদের বিজনেসের দাওয়াত দিব, তাদেরকে অফার গুলো দিব, অফার করব টিম তৈরি করার জন্য, অফার গুলা ধরার জন্য উদ্বুদ্ধ করব, প্রোডাক্টিভিটি বাড়িয়ে বড় ইনকামের পথে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেজন্য আমরা এই অ্যাকশন প্ল্যান গুলো নিব। সো আমার সাথে প্রায় 1 ঘন্টা যাবত আমার আলোচনা শুনেছেন আপনারা মনোযোগ দিয়ে, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের সকলকে। এবং আশা করছি যে আজকে আমরা যে আলোচনা